যারা ইসলামের বিরোধিতা করেছে, একদল তো ভারত পালিয়েছে, আরেক দল এক স্বৈরাচারের ভয়ে আরেক স্বৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল। কিন্তু এবার যদি ইসলামওয়ালা মুসলমানরা একবার খেপে যায়, মুসলমানদের হাত থেকে, ইসলামওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইবা না। আলহামদুলিল্লাহ, আমরা আবু বকরি মেজাজের আমিরও পেয়েছি, ওমরি মেজাজের নায়েবে আমিরও পেয়েছি। যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি, যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও, পিঠে হাত দিতে রাজি, যদি হাত ধরলে সংশোধন হও, তাতেও হাত ধরতে রাজি, যদি বলো পায়ে ধরলেও সংশোধন হব, সংশোধন করতে রাজি। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হলেও দ্বিধা করব না। ইসলামকে মিটিয়ে দেওয়ার এক গভীর চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে, ঠিক না? এতদিন যাদেরকে ইসলামের পক্ষে মনে করতাম, যাদেরকে আমরা মনে করতাম যে তারা কিছুটা হইলেও ইসলামের ক্ষেত্রে দুর্বল, এখন দেখি এরা ওই স্বৈরাচারের থেকে আরো ঘৃণ্য মন্তব্য করছে ইসলামের। এরা ওই স্বৈরাচারের মতো মাহফিল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, হালকাই জিকির মাসিক ইজতেমা বন্ধ করে দেওয়ার চক্রান্ত। কি কথা বলেন না কেন? দাড়ি টুপি দেখলে এদের মেজাজ গরম। বাংলাদেশ যেন কোনোভাবেই মৌলবাদীদের অভয়ারণ্য না হয়, এই জন্য খুব সতর্ক। শুধু তাই না, এর মধ্যে আরেক পাগল, তার কতগুলো ছিটছে আল্লাহ ভালো জানেন। এ লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না। আরো আস্তে কয়েন না হুজুর। পরিস্থিতি হলো এদের এমন। আমি এই জন্য বলেছি যে বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয়, তখন বাংলাদেশের আসল খেলা, ফাইনাল খেলা আরম্ভ হবে। কেন? মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে 5 বছর ওই জমিদার আছিল, 5 বছর এই জমিদার আছে, ঘুরে ফিরে তারা ওই দুইজনই, মামা আর খালু আর চাচায় মিলে জিরে তারাই। কি কথা বল না কেন? দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাইতে বাধ্য হইছে, এবার বাংলাদেশের অবস্থান ক্লিয়ার হয়ে গেছে। এখন কে ইসলামের পক্ষে, কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে। কি কথা বলেন না কেন? এখন একদল টুপিওয়ালাদের পক্ষে, আরেক দল টুপিওয়ালাদের, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের, একদল দাড়িওয়ালাদের পক্ষে, আরেক দল দাড়িওয়ালাদের, একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের। জোরে বলেন। একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের। একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়, আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায়। ঠিক না বে ঠিক বলেন? ইসলামের গাছের গোড়া এত নরম না, 2-4 জন চামটা এরা চাবে আর ইসলামের গাছের গোড়া উপড়ে পড়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ইসলামের গাছের গোড়া কোথায়? এই আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ইসলামের গাছের গোড়া কোথায়? আল্লাহ বলেন এরা ফু দিয়ে নিভে দিতে চায়, এরা ফু দিয়া যত নিভাইতে চায় নিভে না, বরঞ্চ ইসলামের আলো বাড়তেই থাকে। কি ঠিক না ঠিক বলেন? এই জন্য এরা যতই বলে পীর সাহেব চরমনাই খারাপ, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হুজুররা খারাপ এরা বলতেছে, কিন্তু হুজুরদের জনপ্রিয়তা কমছে না বেড়েছে? আল্লামা মামুনুল হকের আগের যা জনপ্রিয়তা ছিল, এখন জনপ্রিয়তা জোরে বলে না? পীর সাহেব চরমনাইয়ের জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে? এটা বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে, মনে রাখতে হবে। এটা 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এ দেশকে 47-এও ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে।
আবার সর্বশেষ ৭১-এ স্বাধীনতার ডাক দেওয়ার সময়ও ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম। সুতরাং এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মৌলবাদ ছিল, মৌলবাদ আছে, মৌলবাদ থাকবে। কোরআন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে, একদল তো ভারত পালিয়েছে, আরেক দল পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। এক স্বৈরাচারের ভয়ে আরেক স্বৈরাচার ইঁদুরের গর্তে পালিয়েছিল। কিন্তু এবার যদি ইসলামওয়ালা মুসলমানরা একবার খেপে যায়, মুসলমানদের হাত থেকে, ইসলামওয়ালাদের হাত থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাইবা না। সুতরাং কথাবার্তা বলার সময় সাবধান বলবা। কি কথা বল না কেন? আলেম ওলামাদেরকে গড়ে পড়তে যা মনে চাই তাই গালি দেবে, এটা হয় না। আমরা নরম, আমরা নরম ভাবেই চলি, নরম চলতে চাই, গরম বানায়ও না। আমাদের শরীরে যেমন আবু বকরের রক্ত আছে, আমাদের শরীরে কিন্তু ওমরের রক্ত আছে। আমরা প্রয়োজনে আবু বকর সিদ্দিকের মতো নরম হতে পারি, প্রয়োজনে হয়ে আমরা ওমর ফারুকের মতো গরম হতে পারি। কি কথা বলেন না কেন? আর আমি তো আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন এক নেতা পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমির নায়েবে আমির, দুইজন দুই মেজাজের। কথা বল না কেন? ইসলামের পরিপূর্ণতা আসছে দুই মেজাজের মাধ্যমে। নবীজির ইন্তেকালের পরে ইসলামের প্রচার ঘটেছে দুই মেজাজের মাধ্যমে। এক হলো আবু বকরি মেজাজ, আর এক হলো ওমরি মেজাজ। আলহামদুলিল্লাহ আমরা আবু বকরি মেজাজের আমিরও পেয়েছি, ওমরি মেজাজের নায়েবে আমিরও পেয়েছি। যদি প্রয়োজন হয় মাথায় হাত দিতে আমরা দিতে রাজি, যদি পিঠে হাত দিলে তুমি সংশোধন হও, পিঠে হাত দিতে রাজি। যদি হাত ধরলে সংশোধন হও, তাতেও হাত ধরতে রাজি। যদি বলো পায়ে ধরলেও সংশোধন হব, সংশোধন করতে রাজি। কিন্তু ইসলাম নিয়ে কথা বললে তোমার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হলেও দ্বিধা করব না। এই ঠিক কিনা? আজ করে বলো, ইসলামের পক্ষে থাকতে তৈয়ার আছো? কোরআনের পক্ষে থাকতে তৈয়ার আছো? যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবন দিতে হয় তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, চিল্লায় জোরে বলেন আমিন। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জোরে দুই গুণ লাগবে, দুই গুণ। কয় গুণ? জোরে বলেন। এক নম্বর ঈমান লাগবে, ঈমান। বলেন এক নম্বর কি লাগবে? আরো জোরে বলেন, দিল থেকে বলেন, যেন ভিতরে ঢুকে যায় কথা। এক নম্বর কি লাগবে? দ্বিতীয় নম্বর, ঈমান যে এনেছি এই ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। সব সময় অটল অবিচল থাকতে হবে। হ্যাঁ, কখনো কারো সাথে প্রয়োজনে আপোষ করা যাবে, বাতিলের সাথে কখনোই কোনো আপোষ টাপোষ চলবে না। হ্যাঁ, কথা কন না কেন? যদি যারা মনে চায় আপোষ করার করবে, কি কথা কয় না? যদি কারো আপোষ করতে মনে চায়, তার মাথায় হয়তো টুপি টাপি থাকবে, ঠিক আছে। কিন্তু আমি তো মনে করি 5 আগস্টের পরে এখন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে একদল ইসলামের পক্ষে থাকবে আর একদল ইসলামের বিরুদ্ধে থাকবে।
এছাড়া দ্বিতীয় কোনো জায়গায় লিয়াজু টিয়াজুর সময় এখন আর নাই। এখন যদি কেউ মাথায় টুপি রেখে পাগড়ি বেঁধে জুব্বা টুব্বা পড়ে এরা লিয়াজু লিয়াজু করে চিল্লায়, আমি বলবো তোমার নামে আল্লামা ঠিকই থাকবে, কিন্তু জাতির কাছে চিরজীবন দালাল হয়ে থাকবা। জীবনে বহুত বলছো আমি করে দালাল, আল্লাহ এখন তোমার করে স্পষ্ট দালাল বানায় আছে। কি কথা কন না কেন? পীর সাহেব চরমনায়ের দালালি করা লাগে না মিয়া? আমি তো মাঝে মাঝে বলি যে রাজনীতি যদি খালি বাদ দেন, পীর সাহেব চরমনায় খালি রাজনীতি বাদ দিলেই হয়েছে, আর কিছু লাগে না। এটার মুরিদের অভাব আছে? কথা কন না দিয়ে পীর সাহেব চরমনায়ের যতজন খলিফা আছে, কত মানুষের কত পীরের তো এই কজন মুরিদও নাই। চরমনায়ের মাহফিলের বাথরুমে যে কয়টা বদ না হয়, কি কথা বল? চরমনায়ের মাহফিলে যে কয়টা বাঁশ থাকে, খালি বাঁশ খুঁটি, এইরকম লোক তো অনেকের মাহফিলে হয় না। বুঝেন নাই কথা? এখন যদি কেউ মনে করেন যে হাইব্রিডের যুগ, তো হাইব্রিডে অনেক কিছু করা যায়, এখন নাকি কমলা গাছের সাথে হাইব্রিড করে জাম্বুরা লাগানো যায়। বুঝে না কথা? ইশারায় বুঝে নিবেন কি বুঝাইতে চাই। ওলামায়ে কেরাম রাগ করলে পরে কইরেন, কিন্তু কথা বুঝা যায় না। যদি কারো রাগ ঠাক থাকে আমার লগে পরে কইরেন, এখন কথা বুঝালাম। হাইব্রিডের যুগ তো, একটার ছালের সাথে আরেকটার ছাল লাগায়া হাইব্রিড বানায়। বাংলাদেশের গরুরে ইনজেকশন দিয়া অস্ট্রেলিয়ান বানায়। জাম্বুরা গাছের মধ্যে কমলা গাছের ছাল লাগায় ওইটারে হাইব্রিড বানায়। ওরকম যদি কেউ কোনো গাছের ছালের সাথে অন্য কোনো গাছের ছাল লাগায়া চলতে চায়, চলতে পারবে, কিন্তু জীবনের তরে মুনাফিক হয়ে থাকবে। আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না, অরিজিনাল হয়ে চলতে চাই, অরিজিনাল হয়ে চলতে চাই। কথাগুলো বলতাম না, দিলে কষ্ট এজন্য বলতেছি, দিলে দুঃখ ব্যথা এজন্য বলি যে আলেম কোন বাতিলের সাথে আপোষ করতে পারে না। আহওয়ানুল বালিয়াতাইনের মাসালা শিখাবেন আম করে? হ্যাঁ শিখাইতেন, যখন দুই বাতিল একসাথে ছিল তখন শিখাইতেন, ঠিক আছে। এত বাতিল নাই, হক আর বাতিল এক হয়ে পৃথক হয়ে গিয়েছে, এবার বাতিলের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই কারণ। ঠিক কি এই জায়গা পর্যন্ত থাকবে না পরেও থাকবে? জোরে কয়েন, জোরে কয়েন, জোরে কয়েন। গুণ লাগবে কয়টা? এক নম্বর গুণ ঈমান। বলেন এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর, আল্লাহর উপরে যে ঈমান এনেছি এই কথার উপরে অটল থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, রাজনীতিতেও আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে স্থির থাকতে হবে।